السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. محترم حضرت সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুশাইখিনে আযম, আজিজ তালাবা হল, ধর্মপ্রাণ তাওহীদি জনতা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, হামসাপুর রশিদপুর নুরুল উলুম মাদ্রাসা বালাগঞ্জ সিলেটের ৮৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, এটা একটা দীর্ঘ দিন আগের পুরাতন মাদ্রাসা। এক যুগে এইটা এই এলাকার জন্য, বালাগঞ্জ জেলার উপজেলার বালাগঞ্জ থানার জন্য একটা গৌরবময় মাদ্রাসা ছিল। জমানার পরিবর্তনে তার মধ্যে পরিবর্তন আসছে। এখন আবার মাদ্রাসা অগ্রগতি উন্নতির দিকে চলে যাচ্ছে। মাদ্রাসাকে অগ্রসর করার জন্য আপনারা প্রস্তুত আছেন? আপনারা এক সাইডে দিয়ে পড়ে গেছেন, মেহরবানি করি বা হয়ে গেলে গিয়া ভালো হইব। একটু দয়া কথা, একটু দয়া, মেহরবানি হয়েছে না তো? মেহরবানি শব্দের মানা কি দেয়া? ওদিকে আইটা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ পড়ি। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. সম্মানিত হাজিরিন কেরাম, আজকে এই মাদ্রাসা আমার জীবনের প্রথমে আমি আসছি, কিন্তু এই মাদ্রাসার অতীত মুহতামিম হযরত মাওলানা কবির আহমদ সাহেব এবং হযরত মাওলানা মুকররম আলী সাহেব, কবির আহমদ সাহেবের উস্তাদ, এবং মাওলানা জমশেদ আলী সাহেব, তাদের কথা আমি অনেক শুনেছি, অনেক তাদের সম্পর্কে আমার জানা রয়েছে। হযরত মাওলানা মুকররম আলী সাহেব, শেখুল ইসলাম হযরত মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার জন্ম হলো 1296 হিজরি, ইন্তেকাল হলো 1377 হিজরি,
যিনি মদিনার মসজিদে নববীর শেখুল হাদিস ছিলেন 18 বছর পর্যন্ত। মদিনা থেকে যখন সিলেট আসিয়া খেলাফত বিল্ডিংয়ে হাদিস পড়াইতে লাগলেন, তখন মুকররম আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার দর্শে বসেছেন। তাই মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দ তিনি বাগাতে লেখাপড়া শেষ করে মোরাদাবাদ দিয়া ফখরুল মুহাদ্দিসিন আল্লামা ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে দোয়া পড়েছেন। ফখরুদ্দিন আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি 1377 হিজরি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস নিযুক্ত হন। শেখুল ইসলাম রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের পরে দেওবন্দের শেখুল হাদিসের মসনদে ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন হযরত মাওলানা মুকররম আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি শাগির্দ। হযরত মাওলানা কবির আহমদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি সাহারানপুর পড়েছেন, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে তার শেখ খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সাহারানপুর থেকে হিজরত করে মদিনার দিকে যান, অল্প বয়সে 22 বছর বা 24 বছরে হাদিসের মসনদে তাকে বুখারী দিয়ে বসিয়েছেন এবং তাকে শেখুল হাদিস লকব দিয়েছেন। তার আগে ভারতবর্ষে আর কোন শেখুল হাদিস হিসাবে কোন ব্যক্তি ছিলেন না। বেরাদারানে ইসলাম, শেখুল হাদিস রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনকে আল্লাহ তো কবুল করেছেন। তিনি তাবলীগ জামাতের যে নিসাব আছে, কিতাব আছে, এগুলা তিনি লিখেছেন। তিনি বুখারীর শরহ লিখেছেন আল কানজুল মুতাওয়ারি 30 জলদে। তার কিতাব রয়েছে মুওয়াত্তা ইমাম মালিকের আওজাজুল মাসালিক, যে কিতাব সমস্ত বিশ্বের মধ্যে সমাদৃত। আল্লাহ এই দুই বুজুর্গকে এত বড় বড় বুজুর্গগুলোর শাগির্দ হওয়ার এবং সোহবত পাওয়ার, ফয়েজ পাওয়ার সুযোগ দান করেছেন। হযরত মাওলানা মুকররম আলী সাহেব মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির খাদিম ছিলেন, অনেক ফয়েজ লাভ করেছেন। কবির আহমদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি যে একজন ইলমের সাগর ছিলেন। প্রত্যেকটা সাবজেক্টের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে ওনার গভীর জ্ঞান ছিল। উনি দীর্ঘদিন সরফ নরফ এগুলার প্রশিক্ষণ দিচ্ছেন রমজানে। সেটার নাম ছিল দরসে রমজান। বেরাদারানে ইসলাম, আজকের আমরার অবস্থা খুব বাদ। খালি তো কইবা জবানা খুব বাদ, জবানা খুব বাদ। জবানা কের মাঝে? আপনার আমার উঠা বসা চলা ফেরার মধ্যে জবানা, না অন্য কোনোখানে জবানা আছে? অন্য কোনোখানে জবানা আছে? আপনার আমার উঠা বসার মধ্যে জবানা। আমরার অবস্থা বাদ হয়ে গেছে, আমরা খারাপ হয়ে গিয়েছি। আমরা আমাদের আকাবিরদের যে তরিকা, যে জীবন ছিল, যে জিন্দেগি ছিল, যে মেহনত ছিল, যে মুশাহাদা ছিল, কোনো কিছু আমরা করতেছি না। আমার বাবা দেওবন্দরা পড়েছেন, তাফসীর পড়েছেন। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে মুরিদ ছিলেন। রমজানে দৈনিক কোরআনে কারীমের খতম করতেন। এমনি সাধারণত 10 দিন কোরআনে কারীমের 10 দিন দৈনিক কোরআনে কারীমের 10 পারা তিলাওয়াত করতেন। 3 দিনে খতম করতেন। যখন বয়স বেড়েছে তখন 7 দিনে খতম করতেন। 7 মঞ্জিল কোরআনে আছে, 7 দিনে খতম করতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রমজান 61 খতম করতেন।
দিনও এক কদম, রাত্রে এক কদম, তারাবিতে এক কদম, আর পরে তো সমস্ত রাত কিয়ামুল লাইল বা যাই বলেন না কেন নামাজের মধ্যে একটা কদম হইত 61 কদম। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনে সদা সর্বদা রমজানে কোরআন কারীমের 61টা খতম করেছেন। আজকে রমজানে তারাবির 20 রাকাত নামাজ, 27 রমজান কোরআন কারীমের খতম হয়, কোনখানে 29 রমজান খতম হয়, কিন্তু যুবকরা প্রায় বসে বসে থাকে। যখন ইমাম রুকুতে যাওয়া শুরু করেন তখন উঠিয়ে আল্লাহু আকবার হয়ে হাত বাঁধে। এইরকম হয় না? আমরা যদিও আগর খাতারি থাকি, কিন্তু খবর হঠাৎ দেখে গিয়া শুক্রবার আইলে জুম্মার সালামর পর জোর সালাম বিরানির পরে দোয়া করিয়া বাগনি না বাগনি এগুলো জমানা বাদ না, আপনি বাদ কোন মুরব্বী, কোন গ্রামের কোন অ্যাকশন নিছেন না নিবা। আজকে যুবকদের হাতে সব কিছু চলে গিয়েছে। মুরব্বীরা শক্ত হলে তাদের হাতে আর এই কিছু থাকবে না, বর্দিনী থাকবে না। বেড়া ইসলাম, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সবচাইতে বাড়তে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বাড়তে ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ বাদে আমরা 3 বার পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ একদিনে বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। কিতাব একদিনে একেবারে বড় মার করতে গিয়ে পুরা 3.5 দিন তুই কিছু নিলাওনি, আস্তে আস্তে বড় হয়। আমলি লাইনে, ইলমি লাইনে আস্তে আস্তে অগ্রসর হতে হয় না, একদিনে হওয়া যায়, একদিনে হয় না। কোরআন কত বছরে নাজিল হয়েছে? 23 বছরে কোরআন নাজিল হয়েছে। বেড়াদারান ইসলাম, তো যে আয়াত পড়েছি আমি, সেই আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া মিনাল কিতাব। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন, আপনি তিলাওয়াত করুন ওই কিতাব থেকে, যে কিতাব আল্লাহ আপনার উপরে নাজিল করেছেন, আমি আল্লাহ আপনার উপরে নাজিল করছি। আজকে আমরা কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, সময় নাই। কোন সূরত ফজরের নামাজ পড়িয়েও ঘুম, আবার তো অনেকের নামাজও নাই। কারণ যেগুলা উঠলে এগুলা কান ফজরের নামাজ, যেগুলা উঠলে এগুলা কান ফজরের নামাজ। আপনি যদি খামো একজন মানুষ রাখুন, সেদিন 10-11টা তো কয়দিন তাকে রাখবা, খামো আপনার মর্জি মতো নামাজ পড়িয়া কয়দিন আপনি আল্লাহর গুলামের লিস্টে আপনার নাম রাখাইতে পারবা। কথা খুব গভীর মনোযোগ দিয়ে নৌকা, কথাটা খুব গভীর মনোযোগ দিয়ে নৌকা। আল্লাহ আমরা কিতা লাগি বানাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বندگی করার জন্য, আমার উপাসনা করার জন্য। আজকে আমরা উপাসনা করতেছি না। আল্লাহ আমরাকে যে মকসুদ নিয়ে বানাইছেন, এই মকসুদের ভিতরে আমরা না আসিনি। আপনি যদি একটা জিনিস বানায়, মিস্ত্রি বানাইলেন, সেই জিনিস যদি আপনার মনমতো না হয়, সেই জিনিস ব্যবহার করেন না। এর দ্বারা লাকড়ি বানাইয়া উন্দালে এগুলাকে জ্বালান। আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, যদি আমরা আল্লাহর মর্জি মতো না চলি
তাহলে দুজকের আগুনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে জ্বালাইবা। আর যারা আমরা আল্লাহর মর্জি মতো আল্লাহর খুশি মতো চলবো তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেহেশত জায়গা দিবা। বেহেশতের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, যার দরজা যত উপরে হইব তার বেহেশতের স্থানও তত উপরে হইব। বেরাদরানে ইসলাম, আমরা সবাই তৈয়ার আছি কোরআনে কারীমের তিলাওয়াত করার জন্য, কোরআনের তিলাওয়াতের জন্য। মাগরিব বাদে কি তিলাওয়াত করব? সূরা ওয়াকিয়া। এশা বাদে কি তিলাওয়াত করব? সূরা মুলক। ফজর বাদে কি তিলাওয়াত করব? সূরা ইয়াসিন। এর বাদেও আরো কমসে কম এক পারা বা ইয়াসিন মিলে এক পারা তিলাওয়াত রুজিত হইয়া। কোরআনে কারীমের তিলাওয়াতের কি পরিমাণ সওয়াব! আলিফ লাম মিম। আলিফে হরফ, লামে হরফ, মিমে হরফ, 3 হরফে 30 নাকি, 3 হরফে 30 নাকি। আমার কোনো ভাইয়ে প্রশ্ন করেন যে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব হয় না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপমা দিয়েছেন আলিফ লাম মিম, এর মানে কিটা? এর মানে কেউ জানেননি? সকল তাফসীরে দেখবা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ বেশি জানেন, আল্লাহ জানেন এর অর্থ কিটা, আল্লাহ জানেন এর মুরাদ কিটা। এইরকম আছে আলিফ লাম মিম রা কাফ ইয়া আইন সাদ তাহা নুন ইয়াসিন। এটার মানে কেউ জানেননি? সকল মুফাসসিরিনে কেরাম বলে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ বেশি এর মুরাদ কিটা, মতলব কিটা জানেন। কম কিটা জানেন এখানে তারা করি না, কম যে যারা জানেন এখানে তারা করি না। উর্দু যেটা তর্জমা তাফসীরের কিতাব আছে আলিফ লাম মিম, আর নিচে তার অর্থ লেখেন আলিফ লাম মিম। বেরাদরানে ইসলাম, তাই আমরা বেশি বেশি করি কোরআনে কারীমের তিলাওয়াত করতাম। কোরআনে কারীমের একটা পারা তিলাওয়াত করলে কত হাজার হাজার অক্ষরের তিলাওয়াত হইব, কত হাজার হাজার আমরা নেকি হইব। আমরা তিলাওয়াত করার জন্য প্রস্তুত আছি তো? অন্ধকারে দেখা যাচ্ছে না, জুড়ছে বলেন ইনশাআল্লাহ, আরো জুড়ছে। বেরাদরানে ইসলাম, সবাই তিলাওয়াত করার জন্য তৈয়ার আছি আমরা। যারা তিলাওয়াত করতে জানি না, অন্য কাছ থেকে তিলাওয়াত শুনে নিব, চেষ্টা করব তিলাওয়াত করা। 2 নম্বর ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করার কথা আল্লাহ কইছেন, নামাজ পড়ার কথা কইছেন না। নামাজ কায়েম করার মানে হইল জামাতের সাথে, খুশি খুশির সাথে, দেশের শান্তির সাথে নামাজ পড়া। আজকে আমরা জেনে চাই নামাজ পড়ে গেছে, তাহলে জামাতের সাথে আমরা নামাজ পড়ে নিব। জামাতের নামাজ পড়ার উত্তম তরিকা হইল বাড়িতে করিয়া, বাড়িতে সুন্নাত পড়িয়া মসজিদের দিকে আল্লাহর জিকির করি আমরা যাইতাম। মসজিদে আমাইতে সময় প্রথমে ডাইন ঘর যাইতাম, আর দোয়া করতাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও। আব্বা বলছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও। মসজিদে বসিয়া জামাতের সময় বাদে যাই কোরআন কারীমের তিলাওয়াত করি, জিকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তাকবীরের সাথে নামাজ পড়ার জন্য। আর 10 দিন নামাজ পড়ার পরে
তার মনের অবস্থা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আস্তে আস্তে মহিলাকে বলে যাচ্ছে, মহিলার বাড়িকে বলে যাচ্ছে, মহিলার রাস্তাকে বলে যাচ্ছে। 20-22 দিন পরে আর মহিলার প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে নয়। 40 দিন পর পরে যুবতী মানুষ পরে তার কাছে সংবাদ দিল, আসো আসো, 40 দিন হয়ে গিয়েছে, তোমার মনের আশা পূরণ করার জন্য আমি প্রস্তুত, আসো তুমি, আসো তুমি, আসো। সে বলে, আমি আসবো না, আমি আসবো না, এখন আর তোমার কথা আমার অন্তরে নাই, তোমার প্রেম আমার দিলে নাই, তোমার ভালোবাসা আমার দিলে নাই, সব কিছু আমার দিল থেকে বাহির হয়ে গিয়েছে। যুবতী তার স্বামীর কাছে বলল, এইরকম অবস্থা ঘটেছিল। তার স্বামী শুনিয়ে সেই ঘটনা গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়ান করলে যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার স্ত্রী বলেছিল 40 দিন তাকবীরের সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে নামাজ পড়ার জন্য। সে 40 দিন একেবারে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছে। আর নামাজ পড়ার পরে তাকে সংবাদ দেওয়ার পরে সে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সাদাকাল্লাহুল আযীম। নামাজকে খারাপ কাজ থেকে, বেয়াপনি থেকে দূরে রাখে, সত্যই আল্লাহ বলেছে। এক দৃষ্টান্ত এই ঘটনা হল হযরত হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত তানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন খলিফা হযরত আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা শের বলেন। সেই শের শুনে আজ থেকে প্রায় 90 বছর, 80 বছর, 100 বছর আগে হযরত তানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে যদি আমার কাছে টাকা হইতো, পয়সা হইতো, যে আমি মজজুবকে এই শেরের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার দিতাম। কি শের? और तमन्ना दिल से रुखसत हो गई, और तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई। যত আশা আকাঙ্ক্ষা আমার দিলের মধ্যে ছিল সব কিছু ছেড়ে গিয়েছে আমার আল্লাহ। এখন আমার দিল খালি হয়ে গিয়েছে, এখন আমার দিল পাক হয়ে গিয়েছে। তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। যুবকের এরকম অবস্থা হয়েছে না নেই যে মহিলার সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর ভালোবাসার কারণে চলে গিয়েছে, তার স্থানে অন্য জায়গা পেয়েছেন, সেই মহিলার প্রেম দূর হয়েছে। আজকে যদি আমরা সেইভাবে নামাজ পড়ি, আমাদের অবস্থা এইরকম হবে, আমাদের অবস্থা এমন হবে, আমাদের অবস্থা এমন হবে। আজকে তো বড় মুসিবত। ইমাম সাহেব যদি একটু লম্বা নামাজ পড়েন, নামাজ থেকে বড় গিয়া মুসল্লি হলে আরম্ভ হওয়ার, বাকি তাড়াতাড়ি আরম্ভ করছেন গিয়া। সজিদা জোড়া লম্ব হইলে, রুকু জোড়া লম্ব হইলে আর উপায় নাই। মামা কান শুদ্ধ গোষ্ঠী গাই পায়। ওটার নাম মুসলমানিনী, ওটার নাম মুসলমানিনী। রাবিয়া বছরে একজন মহিলা কিলে বাতরেছে, আস্তা রাত নামাজের মাঠে খাটাই দিতা। তো হইতে আল্লাহ তোমার রায় তো বাড়তি, আল্লাহ তোমার রায় তো বাড়তি। আর আজকে ঘুমাইতে কিতা হই আমরা, আল্লাহ রায় তো বাড়তি, রায় তো বাড়তি। তারা সজিদার মধ্যে খাটাইয়া কইতা রায় তো বাড়তি, রায় তো বাড়তি। আর আজকে ঘুমাইতে আমরা কই রায় তো বাড়তি, রায় তো বাড়তি। कभी बंतु गुजा बसुन्नत अहमद गुजा बा मोहम्मद कहबुवद निस्बत तुरा, बा मोहम्मद कहबुवद निस्बत तुरा। তুমি কোথায়?
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোথায়? তোমার কি সম্পর্ক রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে? আজকে তো আমরা সুন্নতের উপরে আমল করছি না, সুন্নত ছেড়ে দিয়েছি, সুন্নতকে আমরা স্মরণ করি না, আমাদের পরের সুন্নত এগুলো আমরা পড়তে রাজি না, অন্যান্য যে সুন্নত রয়েছে এগুলো আমরা ধরছি না। একমাত্র শান্তি, একমাত্র সুখ, একমাত্র আরাম সুন্নতের মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে। সবাই শান্তি চাননি, শান্তি চাননি। আমেরিকা থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে শান্তি আসবে, ব্রিটেন থেকে আসবে, রাশিয়া থেকে আসবে, ভারত থেকে আসবে, আসবে না। কে শান্তি আসবে? আল্লাহর জিকিরে। আলা বিতাতমাইন্নুল কুলুব। একমাত্র শান্তি হলো আল্লাহর জিকিরের মধ্যে, একমাত্র দিলের শান্তি হলো আল্লাহর জিকিরের মধ্যে। আমি যে বলেছি এটা ৩য় নম্বর কথা, ওয়ালা জিকিরুল্লাহ আকবার। ১ নম্বর হইল কোরআনে কারীমের তিলাওয়াত, ২ নম্বর হইল নামাজ, ৩ নম্বর হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর জিকির সবচেয়ে উত্তম। তাই আমরা একবার জিকির বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বেরাদারান ইসলাম, হাসরের দিনের এক নাম হইল ইয়াউমুল হাসরাত, আফসোসের দিন, প্রস্থানের দিন। আজকে যারা জিকির কম করছে, একজন হায় এখানে আমি বেশি বেশি জিকির করলাম না, কেন আমি বেশি বেশি তিলাওয়াত করলাম না, কেন আমি বেশি বেশি নামাজ পড়লাম না। সেই দিন পস্তাইলে কামাইবনি, সেই দিন পস্তাইলে কামাইবনি। মনোযোগ দেন, মনোযোগ দেন। সেই দিন পস্তাইলে কাজ আসবে না। কবি বলেন, আজিজুল হক মজুব সাহেব বলেন, করনা হাইজ করলে আখর মৌতায়, করনা হাইজ করলে আখের মৌতায়। করবার যা কিছু আছে তুমি করিল, তোমার শেষ পর্যন্তই বল। এই কারণে আমরা সব কিছুই জীবনের মধ্যে করিয়া নিতাম। জীবনের শেষ সময় আইলে তো বুলাকের মধ্যে কার কোন অবস্থায় আমরা জানা আসেনি, জানিনি। স্টুপ করিয়া প্যারালাইজ হইয়া আমরা সামনে মানে অকেজ সজিদা করতে পারে না, সঠিকভাবে উজু করতে পারে না, সঠিকভাবে রুকু করতে পারে না, কালাইয়া নামাজ পড়তে পারে না। এই কারণে আল্লাহ যখন আমরা সুস্থ রাখছেন, সুস্থতার শুকরিয়া আমরা আদায় করি। আমরা নামাজ পড়ে গিয়া কোরআনে কারীম তিলাওয়াত করি, আর বেশি বেশি করি আমরা জিকির করে গিয়া। জনাব শিহাব চৌধুরী লন্ডন প্রবাসী ১০,০০০ টাকা মাদ্রাসা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তানের দান কবুল ফরমাও। সম্মানিত হাজিরিন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত কি ছিল, আকরাত কি ছিল? তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহর জিকির করতেন। কি করতেন? আল্লাহর জিকির করতেন। কি করতেন? আল্লাহর জিকির করতেন। আমাদের নবী সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর জিকির করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবা হযরত মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ ছিলেন। মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে জিকির দিয়েছিলেন আল্লাহ আল্লাহ। এটাকে ইসমে জাত বলা হয়। ১৬ লক্ষবার পড়ার জন্য
তিনি 6 লক্ষবার জিকির করেছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আজকের তো এগুলো শুনতে ভয় লাগে, ডর লাগে। হযরত ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বললেন আমার বাবার সবক দৈনিক 6 লক্ষবার ইসমে জাতের উপরে জিকির করেন, বদরপুরি সাহেব বললেন আমি আপনাকে ইজাজত দিলাম, আমি আপনাকে ইজাজত দিলাম। তিনি 6 লক্ষবার আল্লাহ জিকির করতেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় কোন মানুষ সবচাইতে উত্তম, তিনি বলেন আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। বেশি বেশি করে জিকির করা পুরুষ আর বেশি বেশি করে জিকির করা নারী, তারাই সবচাইতে উত্তম। মহিলা আপনারে আমি এই কথাই কইয়ার যে আপনারা বেশি বেশি করে জিকির করবা। দৈনিক নামাজ 5 ওয়াক্ত, বৎসরে একবার যাকাত ফরজ, সমস্ত জীবনে একবার হজ ফরজ। কিন্তু নামাজের খাস টাইম আছে গিয়া, তার টাইমত যদি নামাজ পড়তে হইব সূর্য উদয়ের সময়, সূর্য যখন একদম আসমানও খাড়া অবস্থায় থাকে, সূর্য অস্ত যাওয়ার সময়, উদয় অস্ত আর খাড়া অবস্থায় 3 সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। কিন্তু জিকিরের কোনো টাইম নাই। টাইম আছে, টাইম আছে। যদি কেউ পশ্চিম দিকে না হইয়া পূব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে নামাজ পড়ে কি গান উপরে উলামায়ে কেরাম বলে ফতোয়া দিবা, তান কিতা 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 ফতোয়া দিবা? কুবরের ফতোয়া দিবা। আনা উজিয়ে কাপড় না পাক তাকে যদি নামাজ পড়ো তাহলে কিতা ফতোয়া দিবা? কুবরের ফতোয়া দিবা। কিন্তু অজু থাকে না, জিকির পড়লে কেউ কাফির হইবা নি? কাফির হইতা নাই। তাই আমরা প্রত্যেক কামটা জিকির মনে করি করতাম, জিকিরের সাথে আরম্ভ করতাম। আজ আমরা খেত করি, রোয়ারই, পানি এসি, সব কিছু আল্লাহর রাজামন্দি লাগিয়া এগুলা থেকে আমি মসজিদে দিব, মাদ্রাসায় দিব, গরিব দুঃখীকে দিব, আমার ছেলে মেয়েকে বিবিকে আমি খাওয়াইব, পাড়া প্রতিবেশীর গরিব যারা আছে তাদেরকে আমি খাওয়াইব। জিকিরের আসল মকসুদ আর উদ্দেশ্য হইল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজামন্দি। সব কিছুর মধ্যে যদি রাজামন্দি পাওয়া যায় তাহলে এটারে আল্লাহর জিকির খাওয়াইব। জিকির যে আপনি সকালে করতেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে জিকির হইত, বিকালে জিকির হইত। সকালে 10 বের জিকির, বিকালে 10 বের জিকির, ফজরের আগে তাহাজ্জুদের বাদে 13 বের জিকির। এইরকম জিকির, এইরকম জিকির যদি আমরা করি আমরা জীবনের মধ্যে সুখ আনব, শান্তি আইব, পরস্পরের মধ্যে মায়া মহব্বত বাড়ব গিয়া। আজকে মায়া মহব্বতের দু বাবা, খালি হিংসা বিদ্বেষ, একে অন্যরা দেখতে ভালো লাগে না। এন জন ভালো গেছে, এন হুয়া বিদেশ গেছে, তোমার এখানে তুমি তোমার মৌলারে রাজি করো, তুমি আল্লাহরে রাজি করো, তুমি আল্লাহরে খুশি করো, তুমি আল্লাহর হুকুম মতে চলো, তুমি নবীর তরিকা মতে চলো, তোমার অবস্থার পরিবর্তন আসবেই আসবে। বেরাদরানে ইসলাম, জিকিরের এত গুরুত্ব, এত ফজিলত, যাকিরিন আল্লাহর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। বেরাদরানে ইসলাম, আপনাদের সাথে বসার সুযোগ করা হওয়ার কারণে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাইকে যেন পরিপূর্ণভাবে দিনের উপরে অটল রাখেন, দিনের উপরে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।